সব হারিয়ে ফের জেতার গল্প। বয়স প্রায় ৯০ ছুঁই ছুঁই, তবুও একাই ১০০। বয়সটা যে শুধুমাত্র সংখ্যা সেটাই বুঝিয়ে দিলেন বনগাঁর পুষ্পরানী তালুকদার। কি করুম, কপালে নাই সুখ, বিধতা আমার বন্য। নাইলে পোলা মরবো কে, দুইটা মাইয়া মরলো, স্বামী মরলো। সেই সময় আমার ২২ বছর বয়স, আর এই মেয়া ৭ মাসের পেটে আসিল। তার বাড়ি বনগাঁ থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ভুলট গ্রামে। বয়সটা ৯০ ছুঁই ছুঁই হলেও মনে তার এখনও ১৯। এখনও নিয়ম করে সকালে ঘুম থেকে স্নান করে উঠেই পূজা অর্চনা সেরে নিজে রান্না করে খাওয়া দাওয়া করে গ্রামের খবর নিতে বেরিয়ে পড়েন পুষ্পরানী। প্রতিবেশীরা কেমন আছেন, তাদের ছেলে মেয়ে সন্তানেরা কেমন আছে সেসব জানতে, মানুষের সঙ্গে কথা বলতেই ভালো লাগে তাঁর। আলাপচারিতাই তাঁর জীবনের সুখ। যদিও তার কথায় এই পুষ্প কোনো পুজোয় লাগে না, কিন্তু জানেন, এই পুষ্পরানী তালুকদার নামটার সঙ্গে জড়িয়ে আছে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, স্মৃতি। কি করুম, কপালে নাই সুখ, বিধতা আমার বন্য। নাইলে পোলা মরবো কে, দুইটা মাইয়া মরলো, স্বামী মরলো। সেই সময় আমার ২২ বছর বয়স, আর এই মেয়া ৭ মাসের পেটে আসিল। তোমার ২২ বছর বয়সে স্বামী, ছেলে মেয়ে সব মরে গিয়েছিল? পোলা দুইটা মাইয়া। সরকারি ব্যারাম হয়েছে, সকালে ওইতো ব্যারাম, রাত করে মরে যেত। দুইটা ডাক্তার লাগেছে, ছেলানি টানেন না, ওইলে কি বাঁচাইতে পারে নাই। সংসার বড় আছে। তোরা কি মনে? তার বিয়ে হয়েছিল মাত্র ১৩ বছর বয়সে। তারপর থেকেই সংসার জীবন সুখেই কাটছিল। এরপর একদিন হঠাৎই গ্রামে প্রবেশ করে অশুভ শক্তি। ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে গোটা গ্রাম। এদিকে তখন পুষ্পরানী ৭ মাসের অন্তঃসত্ত্বা। বয়সও তার নিতান্তই কম। আচমকাই মাত্র ২৩ বছর বয়সেই স্বামীকে হারান তিনি। হারাতে হয় তার ২ মেয়ে সহ এক সন্তানকেও। সেই সময় এমন পরিস্থিতি যে কোনো ডাক্তার, কোনো ওষুধ পারেনি পুষ্পরানীর পরিবারকে বাঁচাতে। চোখের সামনে একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন স্বামী, এক ছেলে, ২ মেয়ে। একবার ভাবুন তো, চোখের সামনে যখন নিজের স্বামী সন্তানের পর পর মৃত্যুর সাক্ষী হতে হয়, তা কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। যে কষ্ট সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে পুষ্পকে। বেঁচে থাকার ইচ্ছাও তখন তার চলে গিয়েছে। তিনিও চাইছিলেন এই নিষ্ঠুর পৃথিবীতে আর তিনি থাকবেন না। কিন্তু হঠাৎ তার মনে হলো তার ভিতর লুকিয়ে রয়েছে আরেকটা প্রাণ, অপেক্ষা করছে পৃথিবীর আলো দেখার। পুষ্প যে ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল, সে কথা মনে হতেই নিজেকে ফিরিয়ে আনলেন মৃত্যু ভাবনা থেকে। কিছুদিন পরই পুষ্পর কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে পরী। ছোট্ট ছোট্ট চোখ মিলে মাকে সে অবাক হয়ে দেখে আর খিলখিলিয়ে হাসে। ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে মনের আনন্দে খেলাধুলো করে। আর পুষ্প সস্নেহে তার দিকে তাকিয়ে নতুন করে স্বপ্ন দেখে বাঁচার। এই পরীর জন্য বাঁচতে যে তাকে হবেই। সেই থেকে শুরু পুষ্পর ফের বাঁচার লড়াই। জীবনযুদ্ধ ফের শুরু। এরপর সংসারের দায়িত্ব একা নিজে হাতে তুলে নেন পুষ্প। লোকের বাড়ি কাজ করে মেয়েকে পড়াশোনা শিখিয়ে ভালো ঘরে বিয়ে দিয়ে নিজের দায়িত্ব স্বমহিমায় পালন করেছেন তিনি। এহেন সৎ নিষ্ঠাবান পুষ্প এখন বাস করেন টিনের চালের একটি ঘরে। বয়সটা এখন ৯০ ছুঁই ছুঁই। আর সঙ্গী বলতে গোটা গ্রামের ভালোবাসা। পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।